এটি হচ্ছে মেলায় প্রবেশের গেট, অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, তো আপনারা দেখছেন ব্লগি ম্যান বয়, আর আমরা আছি পাঁচরাহা মেলায়। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে পাঁচরাহা মেলা বসেছে। তো আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন কোথায় কি বসেছে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আপনাদের ঘুরে দেখায় সমস্ত কিছু, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা আনন্দ করুন, উপভোগ করুন খুশিতে। আমরা একটু হাই করে দিলাম আপনাদের ভালোবাসার জন্য। তো আমি এরা এখন দেখাবো পাঁচরাহা মেলা। তো অবশ্যই দেখতে পাবেন যে কীরকম কী সমস্ত কিছু বিস্তারিতভাবে। সাথেই আছে রাইহান, তো সে সমস্ত কিছু দেখানোর জন্য প্রস্তুত। সে বলছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যালো গাইজ, তো আমরা গিয়েছিলাম পাঁচরাহা মেলায়। তো অবশ্যই অনেক দিন যাবত মেলা হয়ে গেল, আমরা ভিডিও ছাড়তে পারিনি, তাই ভিডিও এডিট করতে শুরু করে দিয়েছি। আপনারা দেখছেন ব্লগি ম্যান বয়, ইউটিউবে সার্চ করলে সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এবং এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন যে মেলায় প্রবেশের সাথে সাথে অনেক দর্শক এখানে দেখতে এসেছে এবং আমাদেরকে দেখে সবাই হাসছে যে কি ভিডিও বানাচ্ছে তাই। তো যাই হোক, আমাদেরকে তো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাতেই হবে। সবাইকে জিজ্ঞেস করলাম কীরকম বেচা কেনা হচ্ছে, কত সুন্দরভাবে দোকান ডেকোরেশন করা হয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে স্টেশনারি বাজার অনেক কিছু আছে, পুতুল থেকে শুরু করে নানান খেলাধুলার জিনিস, বাচ্চাদের বড়দের সবার। তো অবশ্যই কিনতে চলে আসবেন, যদি মেলায় যান এখানে নিয়ে নিতে পারেন। তো এটি হচ্ছে পাঁচরাহা মেলা। তো অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন পাঁচরাহা মেলা বললেই, কারণ আমার ইউটিউবেই চলে আসবে। তো সেখানে গিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন যে এই মেলায় প্রথমে দেখাচ্ছি যে স্টেশনারি দোকানগুলো, তারপরেই যাব আরও অনেক কিছু, ট্রেন আছে, লাগেদোল্লা আছে, তারপরে ব্রেক ড্যান্স আছে, অনেক কিছুই আছে, যাবত দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্লেট থেকে শুরু করে নিত্য নতুন ধরনের আসবাবপত্র অবশ্যই নিতে পারেন এই মেলা থেকে। তো পাঁচরাহা মেলায় গেলাম, অনেক আনন্দ করলাম, উপভোগ করলাম। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা মেলায় অবশ্যই দেখেছেন যে জাম্পিং থাকে, সেখানে বাচ্চারা চড়ে এবং লাফালাফি করে, অনেক এনজয় করে, ঠিকবাজি খায়। তো আমি সেই ভিডিও তুলে ধরেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জাম্পিংও চলে এসেছে। কত সুন্দরভাবে সবাই উপরে উঠে কত সুন্দরভাবে জাম্পিং করছে, সেটা দেখে খুবই মজা করলাম, আনন্দ করলাম। ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, এটি হচ্ছে বাচ্চাদের ট্রেন। তো অবশ্যই সেখানে বাচ্চারাই চড়তে পাবে, বড়রা নয়। তো যারা এটাতে চড়তে চান অবশ্যই মেলায় চলে যাবেন, মেলায় দেখতে পাবেন এটি। অবশ্যই সেখানে টিকিট কেটে অবশ্যই চড়ে একটু আনন্দ উপভোগ করতে পারেন। তো এটা দেখলাম, তাই এটাও আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, পাশেই আছে বেলুন ফোলানো যে জাম্পিং, ওটাও একটি পুতুল রকম দেখতে, তো ভালোই লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে অনেক মেলা বসেছে, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইজ, তো এটি হচ্ছে একটি বড় রেস্টুরেন্ট পাঁচরাহা মেলায়। তো দেখতে পাচ্ছেন এখানে কি কি তৈরি হয়, চাউমিন, এগ রোল থেকে শুরু করে ডিম টোস্ট, আরও বিভিন্ন রকম খাবার দাবার এখানে আইটেম আছে, ঘুগনিও আছে। তো অবশ্যই যারা খেতে চান চলে আসবেন এবং সঠিক মূল্য দিয়ে আপনারা খেতে পারেন। আমার বন্ধুও আছে চেনা পরিচয়, তারা আমাকে দেখলো, হাই করলো এবং একটু হাসাহাসি করলো, কথা বললাম। তো যাই হোক, অনেক ভালো লাগলো। বড় ডেকোরেশন করে এই ঘরটি করা হয়েছে পাঁচরাহা মেলায়। তো যারা এইসব খাবার খেতে চান, চাইনিজ, অবশ্যই খেতে পারেন। আর দেখতে পাচ্ছেন পাশে ম্যাজিক ঘর, এখানে নাচানাচি, ড্যান্স ছাড়াও বিভিন্ন রকম কোয়ালিটি দ্বারা ম্যাজিক দেখানো হয়। তো এই ঘরে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা ঢুকলাম না, কারণ আমরা গিয়ে কি করব, আমরা তো অনেক ম্যাজিকই দেখেছি, আমরা তো ম্যাজিক জানি, তাই আর ঢুকলাম না। আমরা বাইরে থেকে সমস্ত কিছু দেখাচ্ছি, ঘুরছি, খাওয়া দাওয়া করবো একটু পরেই। তো আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন অনেক কিছু। তো দেখতে পাচ্ছেন পাশে জাম্পিং থেকে শুরু করে আরও অনেক মানুষজন ভিড় হয়ে গেছে, কারণ আমরা রাত্রিবেলায় গিয়েছি প্রায় 7টা বাজে। তো যাই হোক, দেখতেই থাকুন আপনারা ভিডিও। মেলায় এসেছি বস, ট্রেন দেখাবো না তা হয়, তাই আমি সামনেকার ক্যামেরা করেই আপনাদের ট্রেন দেখাতে শুরু করেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন
উপর দিয়ে কত সুন্দরভাবে ট্রেন যাচ্ছে, স্টেশনে দাঁড়াচ্ছে, খুবই ভালো লাগছে। তাই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ট্রেনটি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আর মেলায় কারা কারা যেতে ভালোবাসেন, এইসব ট্রেন ব্রেক ড্যান্স এইসবে চাপতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ট্রেন যাওয়া আসা করছে। আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আমাদের হালকা হালকা ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে ঘুগনি খেয়ে নিই। তাই ঘুগনি যে বিক্রি করছে তাকে অর্ডার দিলাম ঘুগনি খাওয়ার জন্য। এটাই হচ্ছে সেই লাগেদুল্লা, যেটায় চাপতে খুবই ভয় লাগে। ওঠার সময় কিছু না মনে হলেও নিচে যখন নামে জিনিসটা অসাধারণ ভয় লাগে এবং মনে হয় যে কি ভেতরটা শুকিয়ে গেল এবং কিছু একটি হয়ে যাবে। তো যাই হোক, যারা চড়তে পারে অবশ্যই তাদের ভালো লাগে। তো যারা যারা এই লাগেদুল্লায় চাপতে ভালোবাসেন, চেপেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এটি পাঁচরাহায় মেলায় বসেছে লাগেদুল্লা। তো এটি চালু হয়ে গিয়েছে, রাত যেহেতু হয়ে গিয়েছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন যে কেমন লাগছে। লাগেদুল্লা অবশ্য অত বড় নয়, ছোটই। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটর সাজে বেলুন ফুলিয়ে যে পুতুল এখানে আনা হয়েছে সেটাই। এখানে অনেক ছেলেরাই খেলাধুলা করে, উঠে, অনেক তাদের ভালো লাগে। তো আমারও ভালো লাগলো যে কি এটা এসেছে, অনেক ছেলে পেলে এখানে খেলাধুলা করছে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আর যদি একটুর জন্য থেমে রেখে চলে যান বা কেটে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং আরও ভালো কিছু দেখতে পাবেন না। তাই বলি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও কিছু দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেরা, এখানে কার গাড়ি বলা হচ্ছে এগুলোকে, তো সেগুলোতে চেপেছে, হয়তো 10 কিংবা 20 টাকার টিকিট। তো তারা ঘুরছে এখানে, লাইটিংটা অসাধারণ, আমাকেও ভালো লাগলো, এটাও আমি ভিডিওতে তুলে নিলাম। তো কেমন লাগছে, বাচ্চারা চড়েছে, এটি ঘুরছে, তো অনেক ভালো লাগলো আমাকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আরও একটি কথা বলি, এখানে আইসক্রিমের দোকান থেকে শুরু করে ফুচকা, পান, বিড়ি, সিগারেট থেকে শুরু করে এমনকি হিজড়ার ড্যান্সও আছে। তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। এখানে জুস আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন লস্যি যাকে বলা হয়। তো আইসক্রিমের দোকানে খেতে পারেন, ঠান্ডা হবে শরীরটা, কারণ গরম পড়ছে, প্রচুর গরম। তো এখানেই সেই নাগিন ড্যান্স থেকে শুরু করে সমস্ত রকম ড্যান্স আপনারা দেখতে পাবেন। তাই চলে আসবেন পাঁচরাহা মেলায়। আপনাদের একটু হিজড়ার ড্যান্স দেখাই, অবশ্যই দেখতে থাকুন। ফাইনালি পাঁচরাহা মেলায় দেখা হয়ে গেল আমার ভাইয়ের সাথে, যে আমাকে অনেক ভালোবাসে, তাদের বাড়ি গেলে খেতে দেয়, অনেক ভালোবাসে আমাদেরকে, আমাদের পরিচিত এবং আমাদেরও পরিচিত। তো অবশ্যই দেখতে পাচ্ছেন
ড্যান্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সঙ্গে দেখা খাবারের দোকান বলতে এখানে একটি বসেছে, এখানে ঝুড়ি, ঝাল বড়া, পেঁয়াজি, বেগনি ইত্যাদি খাবার পেয়ে যাবেন। হ্যালো গাইজ, তো ব্রেক ড্যান্স শুরু হয়ে গেছে, যাকে বলা হয় হুচকি। কেউ যদি খালি পেটে থাকে তবে ঠিক আছে, আর যদি খাওয়া পেটে এটাই চড়ে তাহলে অবশ্যই সে বমি করে ফেলতে পারে। তাই বলছি যে সহজে চাপবেন না, মাথা ঘুরবে, বমি হতে পারে, শরীর খারাপ হতে পারে। যারা অবশ্যই চাপতে ভালোবাসেন, যারা চাপতে পারেন, ধৈর্য আছে, তারাই একমাত্র চাপবেন। তো এই ব্রেক ডান্সে কারা কারা চড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা চড়তে ভালোবাসেন না তারাও জানাবেন। তো ব্রেক ডান্স চালু হয়ে গিয়েছে, অনেকে চেপেছে, হাসছে এবং ছবিও তুলছে, ভিডিও করছে। তো এটি হচ্ছে মতিঝুল ভাই, আমাদের গ্রামে বাড়ি কাঞ্চনপুর। তো সে চীনা মাটির আসবাবপত্র বিক্রি করছে, অনেক সামান আছে, প্লাস্টিক থেকে শুরু করে কাচের এবং চীনা মাটির। তো অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রেখেছে, বিক্রিও হচ্ছে। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, তাই আমি যাচ্ছি এবার পানের দোকানে, সেখানে একটি পান নেব, খাবো, তারপর বাড়ি যাব। তবে আপনারা জেনে রাখবেন যে আমি পান তো দূরের কথা, কোনো নেশা জাতীয় খাবার খাই না, তবে একটি মিষ্টি পান শখ করে খাচ্ছি। তাই চলে যাচ্ছি পানের দোকানে, অবশ্যই দেখতে পাচ্ছেন, তাও আবার পাঁচরাহা মেলায়। খুবই ভালো লাগছে বানানো দেখে, তাই আমিও ভাবলাম যে একটি মিষ্টি পান খেয়ে নিই। তো আমি ক্যামেরাম্যানকে দিয়েছি, ক্যামেরাম্যান ভিডিও করছে, আমি একটি পান নিচ্ছি, পান নিয়েই রওনা দেব বাড়ির দিকে। তাই একটু ফটাফট ভিডিওটি দেখে নিন, লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। তো পান নিয়েই আমরা রওনা দেব বাড়ির দিকে। তো পান অবশ্যই শেষের দিকে দেওয়া হয়েছে, আমি তার হাতে টাকা দিলাম এবং চলে যাব এক্ষুনি। তো আপনারা দেখতে থাকুন। এখানেই আমাদের ব্লগ ভিডিও শেষ হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে।